যে ওই লঞ্চটা কিন্তু চলছে না, চলছে আমাদের লঞ্চটা। না সমস্যা নেই, সমস্যা নেই। আমরা খেটে খেটে খাওয়া মানুষ। এসি কেবিন কেমন হয় সেটা দেখাবো, ভালো লাগছে। আজকে আমরা ঢাকা থেকে লক্ষ্মীপুর যাব। প্রথমে যাব সদরঘাট থেকে লঞ্চে চাঁদপুর, আর আমরা সদরঘাটে যাব হচ্ছে এখান থেকে ট্রলারে করে। এই জায়গাটার নাম কি? যাও, এই জায়গার নামটা পরে বলেছি, অন্ধকারের জন্য ভালো আসছে না। যাই হোক, আমরা এখন সদরঘাটে যাব ট্রলারে, এরপরে ওখান থেকে লঞ্চে উঠে চাঁদপুর যাব, চাঁদপুর থেকে লক্ষ্মীপুর যাব। এইটা একটা মজার বিষয়, ট্রলারে করে ডিরেক্ট লঞ্চের বডিতে লেগে যাব আমরা, ওখান থেকে সহজে উঠে যাব। এইটার একটা মজা, ট্রলার ভ্রমণ এবং লঞ্চ ভ্রমণ, এরপরে সিএনজি ভ্রমণ হবে নিশ্চিতভাবে। আমরা ঘাটে চলে আসছি, এখানে একটা লঞ্চ এখন কন্ট্রাক্ট পুষে গেছে, এরপরে আমরা লঞ্চ পেলে যাবো। আমাদের কাঙ্ক্ষিত কেবিনের দিকে যাব, কেবিন বুক দেওয়া হয়েছে। আসলে লঞ্চে ভ্রমণ কখনো করি না এইভাবে, অনেক আগে একবার লঞ্চে উঠেছিলাম ভোলা থেকে, খেয়াল নাই আমার আসলে। এবার ধরতে গেলে এবার আসলে প্রথম ফ্যামিলি নিয়ে একটা লঞ্চ ভ্রমণ হচ্ছে। আমি পরে করছি, হ্যাঁ আপনার আমি পরে। এই যে আমাদের ভাবি, এই যে আমাদের ছেলে মেয়েগুলা, এই যে আমার শালিকা, এই যে আমার আরো ওই যে আমার ভাগ্নের একটা। না সমস্যা নেই, সমস্যা নেই। আমরা খেটে খেটে খাওয়া মানুষ, আমরা খেটে খাওয়া মানুষ, সমস্যা নেই। এই যে আমরা এখন সিঁড়ি দিয়ে উঠছি উপরে, কেবিনের দিকে যাচ্ছি আমরা। লঞ্চ ভ্রমণ আশা করি খুব আনন্দদায়ক হবে। রিভার ভিউ কেবিন পেয়েছি আমরা, এবং ভালো কেবিনগুলো, ভালো মোটামুটি, ছোট, খুব বড় না। দুইটা খাট দেওয়া আছে, ছোট সিঙ্গেল। আর সার্ভে হচ্ছে এটা 11:30টার টাইম, আমরা মোটামুটি এখন 10টা বাজে, এখন চলে আসছি, অনেক আগেই চলে আসছি, কারণ বাসা থেকে বেড়ে চলে আসলাম, এখানে একটু সময় কাটাবো, সবাই মিলে এখানে আনন্দ করব। আমাদের ভ্রমণ আশা করি খুবই ভালো হবে। বাবারে বা, পারেও আল্লাহ মানুষকে কত খাওয়ার সুযোগ করে দিছে। লঞ্চে মাত্র একটু রেস্ট নাও, একটু রেস্ট নাও, তারপরে খাও, তা না, মানে আমার শাশুড়ির হাতে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, শাশুড়ির প্রিয় জামাই চাচ্ছে এখন শাশুড়ির হাতের চা। আচ্ছা, লঞ্চের এবার আমরা এসি কেবিন কেমন হয় সেটা দেখাবো। আমাদের এই 334, 35 এবং 36 তিনটা এসি কেবিন নেওয়া হয়েছে, এবং মাঝারি আকারের কেবিন, দুইটা সিঙ্গেল সিট, এই সিঙ্গেল বেডের দুইটা। আর কত এই হচ্ছে এসি কেবিন। আসলে রাতের বেলা লঞ্চ যখন চলবে এসির প্রয়োজন পড়বে না, কিন্তু চাঁদপুরে যখন ঘাটে যাব আমরা মধ্যরাতে, তখন আসলে লঞ্চ থেকে নামার সুযোগ নাই, সেক্ষেত্রে অনেক গরম লাগবে, এসি নেওয়াই ভালো হয়েছে। আসলে লঞ্চে নানান রকমের খাবার থাকে, যেমন ভাত, ইলিশ মাছ ভাজি, আর অন্যান্য খাবার এই যে এইখান থেকে সাপ্লাই করা হয়। এটা হচ্ছে 3 তলা, আমরা যে কেবিনে উঠছি সেই কেবিনের পাশেই কিন্তু খাবারের ব্যবস্থা করা আছে। এই যে উনি খাবার সার্ভ করার দায়িত্বে আছেন, চাই আপনি কিনে খেতে পারবেন। ভাত, ডাল, তারপরে ইলিশ ভাজি, মুরগি, নানা রকমের মাছ আছে, রুই মাছ বা পোয়া মাছ। এখানে মানে অর্ডার দিলে আপনারা কেবিনেও পাঠা যান, তাই তো? আচ্ছা, কেবিনে করে নিয়ে যায়, আবার চাইলে ক্যান্টিনেও, মানে ক্যান্টিনের মতো তো ওখানেও গিয়ে খাওয়া যায়, মানে কোনো সমস্যা নাই, খাবার সকল ব্যবস্থাপনা এখানে আছে। এখানে ওয়াশরুম আমরা এক নজরে যা দেখলাম পরিষ্কার পরিচ্ছন্ন। ওইদিকেও অনেক লঞ্চ, এবং রাতের দৃশ্যটা আমি খুবই ভালো ফিল করছি, যে জানি না ক্যামেরায় কেমন আসছে, তবে রাতের বেলা কিন্তু অন্যরকম। আর লঞ্চ যখন ছাড়বে নিশ্চয়ই আরো ভালো লাগবে।
ভাবি এটা কি কাজটা করলেন আপনি? মানে এরকম চুরি করে খাচ্ছেন? ডাইকাই না বোমা, ডাইকাই না বোমা। লঞ্চ ঘাট থেকে ছেড়ে দিয়েছে, এখন 11:30 বাজে। লঞ্চ এখন চাঁদপুর উদ্দেশ্যে ছেড়ে দিচ্ছে, ধীরে ধীরে ঘাট থেকে সরে যাচ্ছে লঞ্চ। ভালো লাগছে দেখতে, অনেকগুলো লঞ্চের মাঝখান দিয়ে কিন্তু লঞ্চটা বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা একটা মজার বিষয়। যে ওই লঞ্চটা কিন্তু চলছে না, চলছে আমাদের লঞ্চটা। এইখানে খাবারেরও বিভিন্ন আইটেম রয়েছে, চাইলে কিনে খাওয়া যাবে। লঞ্চে বসে খাবো। এই ইলিশ, ডাল, ভাত। আর যিনি আমাদেরকে নিয়ে আসছেন, যার বাসায় নিয়ে যাচ্ছেন, তিনি আগে খেয়ে নিয়েছেন। আর ওখানকার পরিস্থিতি কি হবে বলতে পারি না। যাওয়া পথেই যিনি আগে খেয়ে নেয়, টেনশনে আছি আর কি, আল্লাহ ভরসা। মুরগি করবেন না? মুরগি ভিডিও। মুরগি এই যে মুরগিও আছে, মুরগি খাবে উনি, আমরা এখন খাবো। 4টার মতো বাজে, এখন আমরা বের হয়ে যাচ্ছি লঞ্চ থেকে। চাঁদপুর ঘাট চলে আসছি আমরা, যদিও এটা 3টায় পৌঁছেছে। আমরা অনেকক্ষণ ভিতরে ওয়েট করলাম, এত ভোরে নামা মুশকিল। এখন আমরা ঘাটে গিয়ে কিছু নাস্তা করে, হালকা পাতলা নাস্তা করবো, তারপরে আমরা একটা সিএনজি নিয়ে লক্ষ্মীপুর দালাল বাজার চলে যাব। এই একদম খুব টায়ার্ড হয়ে যাচ্ছে একটা লাগেজ টানতে গিয়ে। আর একটা লঞ্চ চলে আসছে, রফ 2, বড় একটা লঞ্চ মাত্রই ভিড়লো। এই সুযোগে আমরা এখন চলে যাচ্ছি। লঞ্চ ভ্রমণ ভালোই লাগলো। ঘাটে চলে আসছি আমরা, এখন একদম বেড়ে যাচ্ছি। সাবধানে যাও, এই বাচ্চাটাকে দেখে রাখো। কাঠের একটা সিঁড়ির মতো দেওয়া আছে, এটাতে নামতে হয়। আর এখানে লোহা লক করে ভরা। এই আর একটা লঞ্চ মাত্র ঘাটে ভিড়ছে, প্রচুর মানুষ নামছে। ঘুমোচ্ছে বাবা তোমার? লঞ্চ ঘাট থেকে বের হয়ে প্রচুর সিএনজি দাঁড়ায় আছে, আপনারা চাইলে এখানে সিএনজি ভাড়া করে যেতে পারবেন। আর ওই যে দূরে দেখা যাচ্ছে হোটেল, রেস্টুরেন্ট আর কি, লঞ্চ চাঁদপুর ক্যাফে মোহন। আমরা ওই রেস্তোরাঁয় দেখি হালকা পাতলা নাস্তা করার চেষ্টা করবো। আমরা এখন চাঁদপুর লঞ্চ ঘাটের এই রেস্টুরেন্টের সামনে চলে আসছি। এখন আমরা নাস্তা করব, তারপরে লক্ষ্মীপুর দালাল বাজারের দিকে চলে যাব। ভাবি আপনার এলাকায় চলে আসলাম আমরা। আপনি পালাবেন না? আমরা ভাবির এলাকায় চলে আসছি। ভাবির তো পালানো ভাব। উফ, টায়ার্ড লাগছে এখন, কিন্তু আসলে গরম আছে, সকালবেলা হলেও একটু গরম আছে। আচ্ছা।